পার্সেন্টেজ মানে হচ্ছে আউট অফ 100 রিপ্রেজেন্ট করা। কোনো জিনিসকে আউট অফ 100-এ তুমি যদি ক্যালকুলেট বা রিপ্রেজেন্ট করো সেটাকেই আমরা পার্সেন্টেজ বলি। পার্সেন্ট মানে তুমি 100-এর মধ্যে কত পেয়েছো। ধরো তোমার স্কুলে এক্সাম হয়েছে 40-তে, ঠিক আছে? একটা স্টুডেন্ট যদি 36 পেয়ে থাকে আউট অফ 40-তে, তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেল? দ্যাট মিনস 40-তে এক্সাম হয়েছে বলে সে 36 পেয়েছে, কিন্তু এই মার্কসটা যদি 100-এ হতো তাহলে সে কত পাবে? সেটাকেই আউট অফ 100 রিপ্রেজেন্ট করাটাকেই পার্সেন্টেজ বলে। এই আউট অফ 100 রিপ্রেজেন্ট করতে গেলে যেটা করতে হয় সেটা কি, কত পেয়েছে? 36, কতর মধ্যে? 40, তাহলে 36 আউট অফ 40 মানে 36/40 পার্সেন্ট করবার জন্য ইন্টু 100, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি অ্যান্সার পাবো কত? 90%। জিরোগুলো কেটে গেল, 4 দিয়ে কাটলাম, 9 ইন্টু 10 90%, তাহলে তার পার্সেন্টেজ। মানে এই 40-র পরীক্ষাটা যদি 100-এ হতো, ও যদি এইভাবেই পারফর্ম করতো, তাহলে ও 40-তে যেখানে 36 পেয়েছে 100-এ সেখানে 90 পেত। এইটাকে বলা হয় পার্সেন্টেজ বা আউট অফ 100। তাহলে যখন আমরা পার্সেন্টেজ বার করতে যাব সিম্পলি তাহলে কি করব? ইন্টু 100 করব। আর যখন পার্সেন্টেজ দিয়ে দেবে তখন যদি পার্সেন্টেজটা বার করতে হয় তাহলে কি করব? ডিভাইড বাই 100। এক্স্যাক্টলি। মানে ধরো তুমি একটা ড্রেস কিনতে গেছো, ড্রেসটার গায়ে লেখা আছে 5500 রুপিস, আর লেখা আছে 10% ডিসকাউন্ট। তার মানে কি, তোমাকে 10% ওই যে দাম, সেটার যে 10% যা দাম সেটা তোমাকে ডিসকাউন্ট দেবে, দ্যাট মিনস কম নেবে। তাহলে 10% কত হবে? তার মানে ওই 5500-এর 10% বার করতে হবে। তাহলে 10% তোমাকে দেওয়া আছে, ভ্যালুটা বার করতে হবে। তার মানে 10/100 ইন্টু 5500, দ্যাট ইজ 550 রুপি তোমার ডিসকাউন্ট হয়ে যাবে। তুমি তাহলে সেটা 5500 থেকে 550 মাইনাস করে 4950 রুপিসে পেয়ে যাবে। বোঝা গেল পার্সেন্টেজ জিনিসটা কী করে ক্যালকুলেট করবে। এবার আমরা পেপার ওয়ার্কে দেখি সেটা কি করে করা যাবে। যেমন দেখো এখানে তোমাকে একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে 3/5, বলেছে এক্সপ্রেস দ্য ফলোয়িং অ্যাজ পার্সেন্ট, ঠিক আছে? তাহলে পার্সেন্ট, এখানে তো পার্সেন্টেজ নেই সাইনটা, পার্সেন্টেজ সাইনটা তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। এই ফ্র্যাকশন থেকে আমি যদি পার্সেন্টেজে যেতে চাই তার মানে 3/5 মাল্টিপ্লাই 100, এই 100টা কিন্তু নিউমারেটর 100। এই যেই স্টেপে আমরা 100 দেব সেই স্টেপ থেকেই পার্সেন্টেজ সাইনটা ইন্ট্রোডিউস করতে হবে এবং মিস করা যাবে না, কন্টিনিউ পার্সেন্টেজ সাইনটা প্রত্যেকটা স্টেপেই দিয়ে যেতে হবে। এবার তো আমরা জানি এটা সিম্পলিফাই করলে 5 1 যা 5, 5 20 ইন্টু 3 তার মানে হলো 60%। এই পার্সেন্ট সাইনটা দিতে হবে, এই হলো অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্কটা যদি তোমাকে দিয়েছে ধরো 3/1/4, এই ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজে যেতে, তাহলে তুমি কি করবে? আগে এই মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাব। 3 4 যা 12 প্লাস 1, আমরা জানি এইগুলোকে কনভার্ট করা, তাই প্রসেসটা না, ওই প্রসেসটা জাম্প করেই আমরা 13/4 লিখতে পারি। তাহলে এই মিক্স ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 13/4 ফ্র্যাকশন। এবার এটাকে পার্সেন্টেজে যাওয়া মানে মাল্টিপ্লাই 100 এবং সেই স্টেপ থেকেই পার্সেন্টেজ সাইন কন্টিনিউ করতে হবে। তাহলে এবার কি হবে? আমরা জানি 4 দিয়ে কাটলে কত হবে? 4 1 যা 4, 4 25 100, তাহলে 25 ইন্টু 13, তাই তো? তাহলে 13 ইন্টু 25 করলে কত হয়? 325। 325 কী করে বের করলাম? তোমার কাছে প্রশ্ন হতেই পারে, সত্যি তো এত তাড়াতাড়ি মাল্টিপ্লাই কী করে করলাম? দেখো চারটে 4খানা 25, 4 ইন্টু 25 করলে কত হয়? 100 হয়। তাহলে 13-এর মধ্যে 4 কতবার আছে? 3 4 যা 12, তাহলে 300 কমপ্লিট হলো। আর একটা থাকলো, তাহলে 1খানা 25-এর জন্য 325 লিখলাম এভাবে।
বুঝতে পেরেছো কীভাবে তাড়াতাড়ি মাল্টিপ্লাইটা করলাম? এইবার দেখো, ধরো তোমাকে দিয়েছে 0.45, এটা কীরকম একটা নাম্বার? এটা কীরকম একটা নাম্বার বলো? এটা হলো গিয়ে একটা ডেসিমেলিক নাম্বার। এটাকে তোমাকে পার্সেন্টেজে যেতে বলেছে, তাহলে কি করবে ডেসিমেলিক নাম্বারটাকে? এটাকেও পার্সেন্টেজে যাওয়া মানে কি ইন্টু 100 ডিভাইড বাই নাম। পার্সেন্টেজ যখন করছো তখন মাল্টিপ্লাই বাই 100। তাহলে 0.45 তুমি পার্সেন্টেজে যাওয়া মানেই ইন্টু 100 মাল্টিপ্লাই 100। এবার 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? ডেসিমেল রাইট সাইডে মুভ করে, যতগুলো জিরো, দুটো জিরো, তাহলে দু ঘরে মুভ করলো, হয়ে গেল কত না 45%। বোঝা গেল? এটা হলো 45%, এটাই তোমার অ্যান্সার। ঠিক। এইবার ধরো তোমাকে দিয়েছে 0.1 এই ডেসিমেলটা, তাহলে এখানে কি হবে 0.1 ইন্টু 100। তাহলে এই ডেসিমেলিক নাম্বার যদি আমরা পার্সেন্টেজে যাব, ইয়েস, দুটো ঘর সরলে 1 গেল আর তারপরে কিছু নেই মানে আর একটা জিরো আনতে হবে, তাহলে এটা হয়ে গেল 10%। বোঝা গেল? এতটাই সোজা। এবার যদি তোমাকে নাম্বারটা দেওয়া থাকে, রিপ্রেজেন্ট করা থাকে রেশিও ফরম্যাটে, মানে 5:8 ধরো দেওয়া আছে, তাহলে কি হবে? তাহলে সেটা থেকে যদি আমরা পার্সেন্টেজে যেতে চাই, তাহলে 5:8 মানে এর তো একটা ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন আছে, কি 5/8। তাহলে এটা তো এই ফ্র্যাকশনের মতোই হয়ে গেল, প্রথমে দেওয়া যে ফ্র্যাকশনের অঙ্কগুলো ছিল সেরকম। এবার এটাকে পার্সেন্টেজ যাওয়া মানে ইন্টু 100, আর যেই 100 লিখবো সেই স্টেপ থেকে আমরা পার্সেন্টেজ সাইনটা কন্টিনিউ করব। তাহলে এইবার ক্যান্সেলিং, 4 দিয়ে ক্যান্সেল করলে 2, 4 দিয়ে ক্যান্সেল করলে 25, 525 125/2। এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশানে রয়েছে, আমরা প্রপার মিক্সড ফ্র্যাকশানে যদি যাই তাহলে কত হবে 6, 2, 1/2। বোঝা গেল? আবার এটাকে কেউ কেউ লিখতেই পারে 62 হাফ মানে 0.5, তাহলে ডেসিমেলিক লিখলে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। এটাও আমাদের রাইট অ্যান্সার, এটাও আমাদের রাইট রিপ্রেজেন্টেশন, যদি না আমাদের বলে দেয় কিসে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমরা ফ্র্যাকশানেই রাখবো, আর যদি বলে দেয় ডেসিমেলিক রিপ্রেজেন্ট তাহলে এটা যাব। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো, তোমাকে পার্সেন্টেজে দিয়ে দিয়েছে, বলে দিয়েছে 24% এবং এক্সপ্রেস করতে বলেছে ইন ফ্র্যাকশন। তাহলে পার্সেন্টেজ সাইনটা তুলতে হবে আমাকে। তুলতে গেলে আমি কি বললাম, ইন্ট্রোডিউস করতে গেলে যেমন মাল্টিপ্লাই বাই 100 আউট অফ 100, তাহলে এখানে যেমন পার্সেন্টেজ সাইন উইথড্র করতে গেলে ফ্র্যাকশন আসি, ডেসিমেলে আসি, রেশিওতে আসি, তাহলে ডিভাইড করতে হবে। তাহলে 24% মানে হচ্ছে অ্যাকচুয়ালি 24/100। এই যেই লাইনে ডিভাইড 100 লিখলাম সেই লাইন থেকে আর পার্সেন্টেজ সাইন এবার আর দেব না, উঠিয়ে নেব। এবং এইটা ফ্র্যাকশান, এবং এটা সিম্পলিফাইড ফ্র্যাকশানে 4 দিয়ে কাটাকাটি করলে কত হয় 6, আর 4 দিয়ে ক্যান্সেল করলে 25। তাহলে ফ্র্যাকশানটা হলো 6/25 বা 6/25। বোঝা গেল? এবার যদি তোমাকে মিক্সড ফ্র্যাকশান ইয়েতে থাকে 6 হোল 2/3%, তাহলে কি হবে? আগে এটাকে নর্মাল ফ্র্যাকশান, মিক্সড ফ্র্যাকশান থেকে ইমপ্রপার ফ্র্যাকশানে নিয়ে যাই। 3 6 18, 220, 20/3, এটা ফ্র্যাকশানে হলো 20/3। আর এই পার্সেন্টেজ সাইনটা ওঠানোর জন্য কি দেবো, বাই 100, মানে ডিনোমিনেটারে 100। তাহলে 0 ক্যান্সেল আউট করলাম, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 5, নিউমারেটারে 1, নিচে 3 5 যা 15। তাহলে ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন 6 হোল 2/3 পার্সেন্টেজটার ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 1/15। এখানে কিন্তু কোথাও পার্সেন্টেজ সাইন আর নেই। বোঝা গেল? এইটা হলো আমাদের পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন। এবার যদি দেয় 0.25%, এইটা দেখো, এটাকে আমাকে কি করতে বলেছে, এটাকে যেতে বলেছে ফ্র্যাকশানে, কিন্তু রিপ্রেজেন্ট করতে বলেছে, ডেসিমেলে আছে। তাহলে এইটা পার্সেন্টেজ সাইন করলে কি হবে 0.25/100 হবে।
এইবার দেখো আমরা জানি ডেসিমেল তোলার জন্য কি করতে হয়, এই ডেসিমেল তুললে ডেসিমেলের পরে যতগুলো ডিজিট, একটা দুটো, তাহলে নিচে সেই জন্য আরও 100 এলো। তাহলে এইবার 25 হয়ে গেছে, 25 কাট দিয়ে 25 1 যা 25, 25 4 যা 100, তাহলে অ্যাজ ফ্র্যাকশন 1/400 হলো, এটা ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? এবার যদি থাকে 2.25, তাহলে কি হবে, এটাকে নিয়ে যাব কি করে, ঠিক ওই রকম 2.25 আর পার্সেন্টেজ সাইনটা তোলার জন্য আগে 100, আর ডেসিমেলের পরে দুটো ডিজিট হওয়ার জন্য ডেসিমেলটা উইথড্র করার জন্য আরও 100। এবার 25 দিয়ে কাটলে এটা কত হয় 9, এটা 25 দিয়ে কাটলে কত হয় 4, তাহলে অ্যাজ ফ্র্যাকশন 9/400, এটা হলো এই রিপ্রেজেন্টেশন। বলো বুঝতে পেরেছো না পারোনি? পেরেছি।